আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আজ আমরা জানব যে সমস্ত কারণগুলো নিয়ে ওযু ভঙ্গ হয়, ওযু ভঙ্গের কারণসমূহ ও ওযুর মাকরুহসমূহ। ওযু ভঙ্গের কারণসমূহ, যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয় বা নষ্ট হয় তা হলো: পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নম্বর হলো দেহের কোনো অংশ থেকে রক্ত পুঁজ বের হয়ে যদি পবিত্র হওয়ার বিধান প্রযোজ্য হয়, অর্থাৎ গড়িয়ে পড়ে, তাহলে ওযু ভঙ্গ হয়ে যায়। 3 নম্বর হলো মুখ ভর্তি বমি, অর্থাৎ বেশি পরিমাণ বমি হলে ওযু ভঙ্গ হয়ে যায়। 4 নম্বর হলো নাক দিয়ে রক্ত প্রবাহিত হলে ওযু ভঙ্গ হয়ে যায়। 5 নম্বরে ঘুমানো, চিৎ কাত অথবা হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে ওযু ভঙ্গ হয়ে যায়। 6 নম্বর হলো অজ্ঞান হওয়ার পর ওযু ভঙ্গ হয়ে যায়, এমনভাবে অজ্ঞান যাতে বোধ শক্তি লোপ পায়। 7 নম্বরে অপ্রকৃতিস্থা বা ঘুম বা নিদ্রার চেয়েও প্রবল। 8 নম্বরে রুকু সিজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দিলে ওযু ভঙ্গ হয়ে যায়। তবে নামাজ, জানাজা নামাজ, তেলাওয়াতের সিজদা এবং নামাজের বাইরে হাসলে ওযু নষ্ট হবে না। 9 নম্বরে পিছনের রাস্তা দিয়ে, অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, যার কারণে পবিত্রতা অর্জন, তত ওযু করতে হবে। 10 নম্বরে ফোড়া বা ফোস্কার চামড়া তুলে ফেলার কারণে যদি পানি বা পুঁজ বের হয়ে ফোড়া বা ফোস্কার মুখ অতিক্রম করে তাহলে পবিত্রতা নষ্ট হয়ে যাবে। 11 নম্বর হলো পুরুষ ও মহিলার গুপ্তাঙ্গ কোনো অন্তরায় ব্যতীত একত্রিত হলে, বীর্যপাত হোক বা আর না হোক, তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। ওযুর মাকরুহসমূহ সম্পর্কে: প্রয়োজনের বেশি পানি ব্যয় করলে ওযু মাকরুহ হবে। প্রয়োজনের চেয়ে কম পানি ব্যয় করলে ওযু মাকরুহ হবে। মুখমণ্ডল এমনভাবে পানি নিক্ষেপ করা যে পানির ছিটা অন্যত্র পড়ে। ওযুর সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বললে ওযু মাকরুহ হবে। ওযুর সময় বিনা ওযুরে অন্যের সাহায্য নিলে ওযু মাকরুহ হবে। নতুন পানি নিয়ে 3 বার মাথা মাসহ করলে ওযু মাকরুহ হবে। বাম হাতে কুলি অথবা নাকে পানি দেওয়া, ডান হাত দিয়ে নাক পরিষ্কার করা, ওযুর সময় নাপাক জায়গায় বসা, এসব কারণে ওযু মাকরুহ হয়ে যাবে। সুতরাং আজ আমরা জানলাম ওযুর ভঙ্গের কারণ সম্পর্কে এবং ওযুর মাকরুহসমূহ সম্পর্কে। সুতরাং আমরা যাতে ওযু ভঙ্গের কারণ এবং ওযুর মাকরুহসমূহ বিষয়গুলো জেনে ঠিকভাবে আমরা আমাদের পবিত্রতা অর্জন করতে পারি এবং আমরা নিজেদেরকে পবিত্র রাখতে পারি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।